গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই যে সংসদে কত নৃত্য গীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেই সংসদে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, সেই সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই যেই সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না, যেই সংসদে নৃত্য গীত হবে না, যেই সংসদে শুধুমাত্র প্রশংসার স্তুতি বাক্য প্রচলন হবে না, সেই সংসদে বিরোধিতা থাকবে, মানুষের জন্য কথা বলবে। এমন একটি সংসদ করে আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর বুকে আমরা নজির স্থাপন করতে চাই। সেজন্য বলি, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন, এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। সুতরাং আমরা আগামী নির্বাচনকে মনে করি এই জাতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামী নির্বাচন এই জাতির বাক বদলে দেবে, এই জাতির গণতন্ত্র দৃঢ়ভিত্তির উপর দাঁড়াবে। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ভিত্তি পাবে, তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে ইনশাআল্লাহ। আমরা মেয়েদের শিক্ষার জন্য 1991 সালে সরকার ক্ষমতা থাকার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছিলেন, উপবৃত্তি চালু করেছিলেন, এবং তারা আজকে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি হয়েছে, উন্নয়ন হয়েছে, এবং শিক্ষিতের হার বেড়েছে নারীদের মধ্যে। আগামী সংসদে যে শতকরা 10% সরাসরি নির্বাচনের জন্য নারীদের মনোনয়ন দিতে হবে, মহিলাদের মনোনয়ন দিতে হবে, এটা আমাদেরই প্রস্তাব। কিন্তু আমি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখেছি একজন নারীকেও তারা এই মনোনয়ন দেয় নাই সরাসরি নির্বাচন, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ঠিকই মহিলাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা বলেছি পরিবারের যিনি কর্ত্রী, প্রধান মহিলা, তার হাতে একটা ফ্যামিলি কার্ড দেব। এই ফ্যামিলি কার্ড অবশ্যই যারা দরিদ্র পরিবার তাদের কাছেই দেয়া হবে। তার মাধ্যমে তার পরিবারের সচ্ছলতা আসবে, স্বনির্ভরতা আসবে, তিনি মর্যাদা প্রাপ্ত হবেন, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, ক্ষমতায়ন হবে। এটা আমাদের সরাসরি কর্মসূচি। এর বাইরে আমরা কৃষকদের জন্য কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিম খতিবদের জন্য সরকারি ভাতা সহ খেলাধুলার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, কারিগরি শিক্ষা, কর্মক্ষম হাত গড়ে তোলার জন্য আমরা অনেক কর্মসূচি নিয়েছি। এর মধ্য দিয়ে আমাদের বক্তব্য হচ্ছে বিএনপির নীতি আছে, আদর্শ আছে, কর্মসূচি আছে, পরিকল্পনা আছে, প্রতিশ্রুতি আছে, এবং সেগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অপরপক্ষে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের আমরা কোনো পরিকল্পনাই দেখি না, দেশ গড়ার কোনো নীতি দেখি না। আদর্শ তো একটা আছে এবং সেই আদর্শ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।